আমি যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 1.3 এর 12 এবং 13 নম্বর অঙ্কটি আমি করব। তো এর আগের যে অঙ্কগুলো আমি আগের ভিডিওগুলোতে আমি করেছি, তোমরা প্লেলিস্টে গেলে কিন্তু সেই অঙ্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে 1.3 পৃষ্ঠা 17, অঙ্ক হচ্ছে 12 এবং 13, ঠিক আছে। 12 এবং 13 নম্বর অঙ্কটি করব। তো চলো প্রথমে আমরা দেখে নিই 12 নম্বর অঙ্কটি কী বলা হয়েছে। বলা হচ্ছে কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর অতিক্রম করার পর 4টি বাস একত্রে মিলিত হবে, ঠিক আছে। এখানে একটা কথা আছে, দেখো, এই যে কমপক্ষে, এই কমপক্ষে কথাটা দিয়ে বোঝাচ্ছে, আমরা বুঝতে পারতেছি যে এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে লসাগুর মাধ্যমে, ঠিক আছে। যে কমপক্ষে বা সবচেয়ে কম বা ক্ষুদ্রতম এই কথাগুলো থাকলে আমাদের সাধারণত লসাগু করে সমাধান করতে হয়, ঠিক আছে। আর যদি বৃহত্তম, সবচেয়ে বড় এই কথাগুলো থাকতো তাহলে আমরা গসাগু করতাম, অর্থাৎ বড় কথাটা থাকলে আমরা আমাদের করতে হবে গসাগু, এবং ছোট অথবা ক্ষুদ্রতম অথবা কমপক্ষে এই ধরনের কথা থাকলে আমাদের লসাগুর মাধ্যমে সমাধান করতে হবে, ঠিক আছে। তো আমরা সমাধান করব। আমাদের যে কাজটা আমাদের মানে দেওয়া হয়েছে অঙ্কের মাধ্যমে, যে কত দূর পথ অতিক্রম করার পর, অর্থাৎ আমাদের দূরত্বটা বের করতে হবে, ঠিক আছে। তো সেই দূরত্বটা আমরা বের করব, যেহেতু আমাদের কাজ হচ্ছে দূরত্ব আমাদের বের করতে হবে, তাহলে আমরা সমাধানে প্রথমে লিখব যে নির্ণেয় দূরত্ব হবে, যেহেতু 4টি বাসও একটি দূরত্ব অতিক্রম করেছে, এই যে এত 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 পথ অতিক্রম করে, তো এই তাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু করলে আমরা পেয়ে যাব। এই জন্য আমরা লিখব নির্ণেয় দূরত্ব হবে 4টি বাসের অতিক্রান্ত দূরত্ব এর লসাগু এর সমান, ঠিক আছে। এর লসাগু এর সমান। এখন আমরা লসাগু করব। আমাদের দূরত্বগুলো আছে হচ্ছে 10, এরপরে আছে হচ্ছে 20, তারপরে আছে হচ্ছে 24 এবং সবার শেষে আছে 32। তো ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা এই লসাগু করে ফেলি। চলো, 2 দিয়ে ভাগ করলে 5, 20কে ভাগ করলে 10, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 32কে 2 দিয়ে ভাগ করলে 16। এরপর আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে ভাগ যাবে না, 10 যাবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, ঠিক আছে। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, 5 যাবে না, 5 যাবে না, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 4কে ভাগ করলে 8কে 2 ভাগ করলে 4, ঠিক আছে। এরপরে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 একে 5, 5 একে 5, 3 যাবে না, 4 যাবে না, ঠিক আছে। যাই হোক, আমরা লসাগুটা এখানে লিখি, এইখানে আমরা লসাগুটা লিখে ফেলি। অতএব নির্ণেয় লসাগু, এখানে 2 আছে কয়বার, 3 বার আছে, 1 2 3, এরপরে আছে 5, তারপরে আছে 3 এবং এরপরে আছে 4, ঠিক আছে। 4 আছে, তো চলো আমরা গুণ করি। 2 2 4, 4 2 8, 5 8 40, 3 4 12, মানে 120। 120কে 4 দিয়ে গুণ করলে, 120কে 4 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 0, 4 2 8, 4 একে 4, অর্থাৎ 480, ঠিক আছে। আমরা লসাগু করে পেলাম 480। আর আমরা যেটা বলেছি যে লসাগু কার সমান হবে, আমাদের যে নির্ণেয় যে দূরত্বটা আমাদের বের করতে হবে, সেই দূরত্বটা হবে 4টি বাসের অতিক্রান্ত দূরত্ব এর লসাগু এর সমান। তাহলে এই লসাগুর সমানই হবে আমাদের নির্ণেয় দূরত্ব। তাহলে আমরা লিখব অতএব, এখানে শেষে বলা আছে 4টি বাস একত্রে মিলিত হবে, তাই না, কত দূরত্ব অতিক্রম করার পর। তাহলে 480, যেহেতু আমাদের লসাগু 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর 4টি বাস
একত্রে মিলিত হবে, একত্রে মিলিত হবে, এটা হচ্ছে আমাদের উত্তর 12 নম্বরে। ঠিক আছে, এখন আমি গুণফল 3380 এবং গসাগু হচ্ছে 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। ঠিক আছে, প্রথমে যেটা আমাদের দেওয়া আছে আমরা সেটা লিখব। 13 নম্বর অঙ্কে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে, 3380। ঠিক আছে, 3380 এবং এদের গসাগু এবং গসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 13, গসাগু দেওয়া আছে 13। ঠিক আছে, আমাদের সংখ্যাটির লসাগু বের করতে হবে। তাহলে আমরা আমাদের সূত্রটাকে লিখে ফেলি, যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র আমরা জানি। তো এখন আমরা সূত্র অনুযায়ী মান বসাবো। দুটি সংখ্যার গুণফল কত, 3380 দেওয়া আছে। আচ্ছা, এরপরে দুটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে, 13। তো 13 লিখলাম আমি। আমাদের বের করতে হবে লসাগু, আমাদের বের করতে হবে লসাগু, আমাদের বের করতে হবে। তো আমরা কি করব, এই ডান পাশে যেটা আছে এটা বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে ছিল 13 গুণ লসাগু, আর ডান পাশে ছিল 3380। তো 3380 আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম। এখন এখানে আমরা লসাগুটা রেখে দিব, 13টা ওই পাশে নিয়ে যাব। তাহলে এই পাশে 13 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লসাগু পাবো, ভাগ করলে আমরা কত, 60। তো হচ্ছে আমাদের অ্যান্সার।